এখন যে 182 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি সেখান থেকে তোমরা শিখতে পারবে 10 দিয়ে বিভাজ্যতার শর্তের ধারণা, অর্থাৎ 10 দিয়ে তোমরা কোন কোন সংখ্যাগুলিকে ভাগ করতে পারবে সেই সংখ্যাগুলো সম্পর্কে আমরা এখানে একটা ধারণা তৈরি করব। দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে আমরা প্রথমে 10-এর ঘরের নামতাটা কীভাবে হবে একটু দেখে নিচ্ছি। দেখো 10-কে 10 আমরা এখানে 10 লিখতে পারি, 10 দুগুণে কত হবে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 10 10-এ 100। এই যে সংখ্যাগুলো আমরা দেখলাম, দেখো এখানে 10-এর যে গুণিতকগুলো আমাদের বেরোলো সেখানে দেখো এককের অঙ্ক প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের 10 শূন্য বেরিয়েছে, অর্থাৎ আমরা 10 দিয়ে সেই সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো যার এককের অঙ্ক হবে শূন্য। তাহলে আমরা এখানে কি লিখব, 10-এর কার্ডগুলো দিয়ে গুণে দেখেছি 10-এর গুণিতকের সংখ্যা এককের অঙ্ক কী হবে শূন্য আছে। দেখো আমরা প্রত্যেকটা ঘরে এখানে শূন্য পেয়েছি, অর্থাৎ যে অঙ্ক সংখ্যার এককের অঙ্ক শূন্য হবে সেই সংখ্যাটাই শুধুমাত্র 10 দিয়ে বিভাজ্য হবে। এবার এরকম এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমাদের একটা একটা করে যাচাই করে দেখতে হবে যে 10 দিয়ে সংখ্যাগুলো বিভাজ্য হয় কি না। দেখো 10 দিয়ে আমাদের 21 সংখ্যাটাকে ভাগ করতে হবে। 10-এর ঘরে নামতো দেখো 10 দুগুণে 20, তাহলে আমরা এখানে 20 দিলাম। তাহলে এখানে আমরা দেখো 1 থেকে 0 বিয়োগ করলে আমরা এখানে 1 পাবো, অর্থাৎ ভাগশেষ কত পেলাম এখানে আমরা 1। তাহলে আমরা কি দেখতে পেলাম, 10 দিয়ে আমরা 21 সংখ্যাটাকে ভাগ করতে পারছি না, কারণ এককের অঙ্ক এখানে শূন্য নয়। এবার পরবর্তী সংখ্যা দেখো 10 দিয়ে 42-কে যখন ভাগ করতে যাচ্ছি, দেখো 4 10-এ 40 হবে, তাহলে এখানে আমরা লিখলাম কত 40, তাহলে 2 থেকে 0 গেলে এখানে হবে 2, তাহলে ভাগশেষ কত হলো আমাদের এখানে 2। এক্ষেত্রেও দেখো এখানে এককের অঙ্ক শূন্য নয়, এখানে আছে 2, অতএব 10 দিয়ে আমরা 42 সংখ্যাটিকে ভাগ করতে পারছি না। পরবর্তী সংখ্যা দেখো এখানে আছে 10, 10 দিয়ে যখন আমরা 54-কে ভাগ করব তখন দেখো এখানে 5 10-এ 50 দিচ্ছি, 50 দিলে 4 থেকে 0 গেলে এখানে 4 হবে, অর্থাৎ ভাগশেষ কত পেলাম আমরা এখানে 4 পেলাম। এক্ষেত্রে দেখো 54 দিয়ে 10 দিয়ে 54-কে কি আমরা ভাগ করতে পারলাম না, ভাগ করতে পারলাম না, তাহলে এখানে আমরা লিখব কি বিভাজ্য নয়। এরকম দেখো 10 দিয়ে যখন 110-কে ভাগ করছি, দেখো 10 দিয়ে 10 একে 10 হলো, পরবর্তী এখানে 1 থেকে 0 বিয়োগ করে এখানে 1 হলো, এখানে শূন্যটা নেমে গেল, দেখো আবার আমরা 10 একে 10 এখানে দিতে পারবো। তাহলে দেখো এখানে 10 থেকে 10 বিয়োগ করলে এখানে কিছুই থাকবে না, শূন্য হলো, অর্থাৎ ভাগশেষ আমরা কত পেলাম শূন্য। তাহলে 10 দিয়ে 110-কে আমরা বিভাজ্য করতে পারলাম, অর্থাৎ ভাগ করতে পারলাম। কেন ভাগ করতে পারলাম, এখানে এককের অঙ্ক যেটা ছিল শূন্য, আমরা আগেই দেখেছি যে 10 দিয়ে সেই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে যার হচ্ছে এককের অঙ্ক শূন্য থাকবে। তাহলে আমরা 110-কে 10 দিয়ে ভাগ করতে পারলাম। এবার পরবর্তী সংখ্যা আছে 206, 206-কে আমরা 10 দিয়ে যখন ভাগ করতে যাচ্ছি তখন ভাগশেষ কত থাকছে আমাদের 6। এবার এক্ষেত্রে দেখো ভাগশেষ যখন 6 হচ্ছে তাহলে আমরা এককের অঙ্ক শূন্য নয় এখানে, সেই জন্য আমরা 10 দিয়ে 206-কে ভাগ করতে পারলাম না। পরবর্তী সংখ্যা 10 দিয়ে যখন 200-কে ভাগ করছি, ভাগফল কত হচ্ছে 200, ভাগশেষ কত হচ্ছে 0, তাহলে এখানে ভাগশেষের জায়গায় আমরা 0 লিখলাম। এক্ষেত্রে দেখো 10 দিয়ে যেহেতু আমরা 200-কে ভাগ করতে পারলাম, ভাগশেষ 0 হলো, অর্থাৎ এটা আমাদের দেখতে পাচ্ছি যে এককের অঙ্ক শূন্য আছে, অতএব এখানে 10 দিয়ে সংখ্যাটিকে বিভাজ্য করতে পারলাম। তাহলে এখানে 10 দিয়ে 200-কে বিভাজ্য হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম 10 দিয়ে সেই সব সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারবো যার এককের ঘরের অঙ্ক সংখ্যা হবে শূন্য। তাহলে আমরা কি পেলাম, যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে বিভাজ্য করলে ভাগশেষ কী হবে শূন্য হবে। দেখো এখানে 10 দিয়ে আমরা 110-কে ভাগ করেছি, ভাগশেষ কত হয়েছে শূন্য। এখানে দেখো 10 দিয়ে এখানে 200-কে ভাগ করেছি, ভাগশেষ কত হয়েছে শূন্য, সেই জন্য আমাদের এখানে শূন্য হতে হবে, অর্থাৎ সেই সব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে কি দেখলাম আমরা, দুটো শর্ত হলো, একটা শর্ত হচ্ছে অঙ্কটির অঙ্ক সংখ্যা এককের অঙ্ক সংখ্যা হবে শূন্য এবং ভাগশেষ হতে হবে আমাদের শূন্য, তবেই আমরা সেই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করতে পারবো।